নমস্কার বন্ধুরা, অনুশ্রী ফার্ম রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো আলুর দম। আমি এখানে শীতের নতুন আলু দিয়ে আলুর দম বানিয়েছি, সাথে দিয়েছি কড়াইশুঁটি। এটা বানাতেও খুব সহজ ও খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি যেভাবে এই আলুর দমটা বানাই। আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি 4টে আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে 4 পিস করে কেটে নিয়েছি। সব আলুর গায়ে ভালো করে এরকম করে ছিদ্র করে দেব। কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ছিদ্র করলে এতে আলু ভালোভাবে সিদ্ধ হবে ও মশলার ভিতরে ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। কড়াই গরম করে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আমি এখানে পুরো রান্নাটা সরষের তেলে করব, আপনারা চাইলে রিফাইন তেলেও করতে পারেন। আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলু ভাজার জন্য দিয়ে দেব পরিমাণ মতো নুন ও সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন ও হলুদ গুঁড়ো দিয়ে আলু ভাজলে আলু দেখতেও যেমন ভালো হয়, খেতেও কিন্তু ভালো লাগে। লাল লাল করে আলুগুলো আমরা ভালোভাবে ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেলে এবার আলুগুলোকে একটা পাত্রের ভিতরে তুলে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আলুগুলো আমরা ভেজে নিয়েছি। একই কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল আরও গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা, 2টো এলাচ, 3 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ। ফোড়ন হালকা ভেজে নেব। ভাজা গন্ধ বেরোলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে ভালোভাবে আমরা ভেজে নেব। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে এলে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে হালকা একটু ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধ চলে যায়। রসুন দিয়ে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে আবারও একটু ভেজে নেব। আদা ও রসুন পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা ও একটা বড় সাইজের টমেটো। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। টমেটো সিদ্ধর জন্য দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দিলে টমেটো পেঁয়াজ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ও মশলা ভালোভাবে তৈরি হয়ে যাবে। মশলা ভালোভাবে তৈরি হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে তারপরে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো ও 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আলু ও মশলা কষতে কষতে দিয়ে দেব মটরশুঁটি। সবকিছু আবারও ভালো করে কষিয়ে নেব। সবকিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব উষ্ণ গরম জল। গরম জল দিলে তরকারির স্বাদ ও টেস্ট ভালো হয়। এখানে আমরা খুব একটা বেশি গ্রেভি করব না, তাই জলের পরিমাণ খুব একটা বেশি দিইনি। ঝোল ভালোভাবে ফুটে গেছে, আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল আলুর দম। তাহলে বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সন্ধ্যায় লুচি কিংবা পরোটার সাথে পরিবেশন করতে পারেন এই কড়াইশুঁটির আলুর দম। খেতেও খুব ভালো লাগবে। বাড়িতে কেউ এলে অবশ্যই বানিয়ে খাওয়াতে পারেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।